বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহনাজ কিচেনে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একই ভিডিওতে পাউরুটি দিয়ে 5টি নাস্তার রেসিপি। খুব সহজে আমি পাউরুটি দিয়ে 5টি নাস্তা তৈরি করে ফেলেছি, আর এটা তোমরা ফ্রোজেন করতে পারবে 1 মাসের বেশি সময় ধরে। আশা করছি আজকের এই মজাদার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আজকে আমি পাউরুটি দিয়ে একই সাথে 5টি আইটেম তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়ে বয়েল করে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো হবে। এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন ও পেঁয়াজ মরিচটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া 1 চা চামচ করে, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি অরিগানো 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি চিকেন স্টক 1/2 কাপ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। দুধটা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। এবার অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। এই পর্যায়ে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। ধনেপাতাটাও একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার প্রথম রেসিপিটা তৈরি করে নেব। এজন্য 10 পিস পাউরুটি নিয়েছি। এখন 1 পিস পাউরুটি নিয়ে চারদিকের অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর একটি বেলুনের সাহায্যে এভাবে বেলে নিচ্ছি। এবার পাউরুটির উপর কিছুটা চিকেনের পুর দিয়ে তারপর চারদিকে ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে এই আঠাটা তৈরি করে নিয়েছি। এবার এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই তো একটি রোল তৈরি হয়ে গেল। আর একইভাবে আমি সবগুলি রোল তৈরি করে নেব। আমি সবগুলি রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 টেবিল চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রোলগুলো প্রথমে ডিমের মিশ্রণে গড়িয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আমি সবগুলো রোল ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি।
এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এক ব্যাচ রোল ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিব। আমি সবগুলি রোল ভেজে নিয়েছি। এবার আমি দ্বিতীয় রেসিপিটা করে দেখাবো। এজন্য প্রথমে 10 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলো নিয়ে চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে দিচ্ছি। এখানে রুটির উপর সামান্য পানি ছিটিয়ে দিতে পারো। এবার রুটির মাঝখানে কিছুটা চিকেনের পুর দিয়ে চারদিক থেকে এভাবে হোল্ড করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাজটা আমি কিভাবে করছি। এই তো একটা বল তৈরি করে নিয়েছি। আমি আরো একটা বল তৈরি করে দেখাচ্ছি। এই তো আরো একটা বল তৈরি করে নিয়েছি। আর একইভাবে সবগুলো বল তৈরি করে নিব। আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলি প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই তো একটি করে নিয়েছি। আর একইভাবে সবগুলি করে নেব। আমার সবগুলো বল ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে দেখাবো। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বলগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমি এক ব্যাচ বল ভেজে নিয়েছি। আর একইভাবে বাকিটা ভেজে নেব। আমি সবগুলো বল ভেজে নিয়েছি। দর্শক, এবার তৃতীয় আইটেমের নাস্তাটি ব্রেড মুন পাই তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটি ব্রেড নিয়ে একটি বেলনের সাহায্যে বেলে নিচ্ছি, যেভাবে আমরা রুটি বেলে থাকি। তারপর একটি বাটি দিয়ে ব্রেডটি গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন এই ব্রেডের মাঝখানে কিছুটা চিকেনের পুর দিয়ে ব্রেডের চারপাশে ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি। তারপর এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার হাত দিয়ে চাপ দিয়ে সাইডটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এরই মাঝে একটা ব্রেড মুন পাই নাস্তা তৈরি হয়ে গেল। আর একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ময়দা আর 2 টেবিল চামচ লিকুইড দুধ। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে কোটিং করে নিচ্ছি। এই তো একটি নাস্তা কোটিং করে নিয়েছি। আর একইভাবে সবগুলো ব্রেড ক্রামে গড়িয়ে কোটিং করে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এক ব্যাচ নাস্তা ভাজা হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলি নাস্তা ভেজে নেব।
আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর দেখতেই পারছো এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। দর্শক, এবার আমি চতুর্থ রেসিপিটা করে দেখাচ্ছি। এজন্য প্রথমে আমি এখানে 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার 2 পিস ব্রেড নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই তো 2 পিস গ্রেট করে নিয়েছি। এভাবে বাকিটা করে নিয়েছি। এটা কিন্তু তোমরা ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারো। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ডিম 1টি, দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। খামির তৈরি হয়ে গেলে খামিরটা এভাবে লম্বা করে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবার একটা টুকরা নিয়ে এভাবে গোল শেপ দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। তারপর একটা স্টিলের বাটি দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এবার পিৎজা কাটারের সাহায্যে 2 ভাগ করে নিচ্ছি। এবার চিকেনের পুর দিয়ে এভাবে সিঙ্গারার মতো ভাঁজ করে নিচ্ছি। আমি চারদিকে একটু ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি। এই তো একটা ব্রেড সিঙ্গারা তৈরি করে ফেললাম। আমি একইভাবে বাকিগুলি তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো ব্রেড সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার প্রথমে ডিম ও ময়দার মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আমি একটা সিঙ্গারা ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোটিং করে নিয়েছি, আর একইভাবে বাকিটা করে নেব। আমি বাকি সিঙ্গারাগুলো কোটিং করে নিয়েছি। এবার ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। আমার এক ব্যাচ সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি সিঙ্গারাগুলি ভেজে নেব। আমি বাকি সিঙ্গারাগুলিও ভেজে নিয়েছি। দর্শক, এবার আমি পঞ্চম আইটেমটি করে দেখাচ্ছি। এজন্য প্রথমে আমি এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটি ব্রেড নিয়ে পানিতে ডুবিয়ে হাত দিয়ে চেপে এভাবে পানিটা নিংড়ে নিতে হবে। সবগুলি ব্রেড পানিতে ডুবিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু মাঝারি সাইজের 2টি, দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা পেঁয়াজ 1/4 কাপ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মিক্স হার্ব দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে এভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে গোল শেপ দিয়েও নিতে পারো। এই তো একটা বানিয়ে নিয়েছি, আর একই ভাবে সবগুলি বানিয়ে নেব। আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি। এবার প্রথমে ডিম ও ময়দার মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে কোটিং করে নেব। আমি একটা কোটিং করে নিয়েছি, আর একই ভাবে সবগুলো কোটিং করে নেব। আমি সবগুলো নাস্তা কোটিং করে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। কিছু সময় পর এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচ নাস্তা ভাজা হয়ে গেছে, আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর একই ভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে 5 রকমের নাস্তার রেসিপি। আর এই প্রত্যেকটি আইটেমের নাস্তাই কিন্তু ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলি কিন্তু বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। আর এটি তোমরা সকালে নাস্তায় অথবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো। আর এই নাস্তাগুলি তোমরা ব্রেড ক্রামে কোটিং করার পর ফ্রোজেন করে রাখতে পারো সর্বোচ্চ 1 মাসের মতো। যখন প্রয়োজন হবে 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। আর এই নাস্তাগুলি রমজানের আগে তৈরি করে রেখে দিলে পুরো রমজানে ইফতারে পরিবেশন করতে পারো। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার নাস্তার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।